বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকলেও আইন অনুযায়ী তার বিচার হবে বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। গত ৫ আগস্ট দেশ ত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই অবস্থায় তাকে বিচারের সম্মুখীন করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা দেশে উপস্থিত না থাকলেও তার বিচার হবে। পাশাপাশি তার অপরাধের সঙ্গে জড়িত পরিবারের সদস্য ও অন্যান্য সহযোগীদেরও বিচারের আওতায় আনা হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। যদি আইনে থাকে তবে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতে কোনো বাধা থাকবে বলে মনে করেন না তিনি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আগের সরকারের আমলে অনেকে হয়তো স্বেচ্ছায় অপরাধে যুক্ত ছিলেন, অনেকে আবার বাধ্য হয়ে কিছু কাজে সহায়তা করেছেন। এসবের মধ্যে পার্থক্য করা কঠিন। তাই বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো আগের সরকারের সব ব্যক্তিকে অপসারণ করা হয়নি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আমি ঠিক নিশ্চিত নই তার বাংলাদেশি পাসপোর্ট আছে কিনা। যদি না থাকে তবে একজন ব্রিটিশ নাগরিককে বাংলাদেশে এনে বিচার করা যাবে কিনা সেই আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই। তবে বাংলাদেশে তার নামে থাকা সম্পদের বিষয়ে যাচাই করে দেখছে দুর্নীতি দমন কমিশন। এখানে প্রাপ্ত আলামতের ভিত্তিতে বাংলাদেশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।